রাজধানীর হাম ও ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে মুগদা মেডিকেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে এবং আজ রোগীর সংখ্যা কেমন এবং চিকিৎসকরা কি বলছেন এই ব্যাপারে জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আমরা আছি মুগদা মেডিকেলের হাম এবং ডেঙ্গু ওয়ার্ডের ঠিক মাঝামাঝি জায়গায়, এবং আমার এই সাইডটাতে যারা আপনারা দেখছেন মশারি টানানো দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা একটি ডেঙ্গু ওয়ার্ড, এবং এর পরের যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে হামে আক্রান্ত রোগীদের ওয়ার্ড। এখানে যারা রয়েছেন তারা সকলেই প্রাপ্তবয়স্ক এবং এখানে রোগীদের সাথে রোগী 4 থেকে 5 দিন আগে ভর্তি হয়ে। আপনারা জানেন যে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই এই ডেঙ্গু রোগীর প্রবণতা বৃদ্ধি পায় এবং সেই সাথে ডেঙ্গু রোগে আক্রান্ত যারা থাকেন তারা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায়। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই যে প্রতি 5 জন ডেঙ্গু রোগীর মধ্যে একজন ডেঙ্গু রোগীর শিশু, এবং শিশু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা কিছুক্ষণ আগে শিশু ওয়ার্ডেও গিয়েছিলাম। শিশু ওয়ার্ডে যাওয়ার পরে আমরা দেখেছি যে এখন পর্যন্ত এই হাসপাতালে 13 জন ডেঙ্গু প্রাপ্তবয়স্ক ডেঙ্গু রোগী রয়েছেন তারা, অর্থাৎ হাসপাতালটিতে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আমরা একজন ডেঙ্গু এখানে আপনি তো হামে আক্রান্ত হয়েছেন তাই না? জি, এই বমি করা পাতলা পায়খানা, এমনিতে খাবার দাবার খেতে পারতাম না, গলাতে ঘা ছিল। এখন কি অবস্থা, কেমন আছেন আপনি? এখন আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে ভালো, রিপোর্ট ভালো। ছেড়ে দিবেন কবে জানিয়েছে? না। শুনছিলেন একজন হামে আক্রান্ত রোগী যিনি হাসপাতালে ছিলেন, এখন মোটামুটি সুস্থ হওয়াতে আর হয়তো কিছুদিন পরে তাকে রিলিজ দিয়ে দেওয়া হবে। আমরা আরেকজন হামে আক্রান্ত রোগী যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের একটু অভিভাবকের সাথে কথা বলি। যে আপনার কি হয় আক্রান্ত? মেয়ে দিন হলো আক্রান্ত? এনে কালকে ভর্তি করেছে, জ্বর আসছে 4-5 দিন হয়, কিন্তু কাল বেশি করাই হেলেছে থেকে কালকে ভর্তি করেছে। আর মনে করেন টেস্ট 4 দিয়েছি, রিপোর্ট 12টার দিকে দেবো। আপনারা ফ্লোরে কেন? ফ্লোরে কি আপনারা কি সিট পাননি? না, সিট পাই না, সিট খালি নেই, বেড খালি নেই। মানে কি বলছিল ডাক্তাররা? ডাক্তাররা বলছে যে আপাতত রিপোর্ট দেন, পরে দেখা যাক কি ধরা পড়ে, এটা দেখে পরে মনে করেন ঠিক করে। সিট পাওয়া নিয়ে কোনো সম্ভাবনার কথা জানিয়েছে? না, সিট পাওয়ানো সব বলুক খেলে বুঝ করেন আপাতত এটা থাকেন, পরে সিট খালি হলে সিট। কেউ যে অসুস্থ মানে এখানে থাকতে হচ্ছে, এটা কি কেমন লাগছে আপনাদের কাছে? না, অনেক ভালো, এখানে ডাক্তার অনেকই ভালো, অনেক ছিল যারা রোগীরা রয়েছেন তারা সিট না পেয়ে বাধ্য হচ্ছেন ফ্লোরিং করতে, বেড বেছাতে। আসলে যে সংখ্যক সিট রয়েছে ডেঙ্গু এবং হামে আক্রান্ত রোগীদের বেশিরভাগ রোগীর জন্যই দেখা যাচ্ছে যারা সিট না পেয়েছেন তারা ফ্লোরিং করে এখানে থাকছেন বা চিকিৎসা নিচ্ছেন। আমরা আরেকজন আক্রান্ত রোগীর সাথে কথা বলতে চাই যে কি অবস্থা আপনার? তো চোখ একদম লাল হয়ে আছে। ভালো। এখন কি শরীর কেমন আপনার? ভালো। আপনার কবে থেকে জ্বর, বা আপনার কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনি হামে আক্রান্ত হয়েছে? হাসপাতাল আসার পরে। কোথা থেকে আসছেন? গেন্ডাইরা থেকে আসছি। আসলে দর্শক দেখছেন যে হামে আক্রান্ত হয়ে কতটা কষ্ট করছেন, কতটা কষ্টে ভুগছেন রোগীরা। এই যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডের পুরোটাই কিন্তু এখানে আপনারা যাদেরকে দেখছেন এরা সকলেই একটু আগে যে ওয়ার্ডের ছবি আপনারা দেখেছেন সেখানে পুরোটাই ছিল ডেঙ্গু আক্রান্ত রোগী, এবং প্রতিনিয়ত তারা চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তারের পরামর্শ নিয়েছেন। ডাক্তারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের বারবার জানিয়েছেন যে বর্ষা মৌসুম আসায় তাদের এখন বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিশু যারা ডেঙ্গুতে আক্রান্ত তারা আসছেন, এবং হামে আক্রান্ত যারা রোগীরা রয়েছেন তারাও প্রতিনিয়তই আসছেন। তো এই ছিল রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।